নমস্কার বন্ধুরা, জিকে কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সাবুর ক্ষীর। তো চলুন তার জন্য কি কি দরকার দেখে দিচ্ছি। আমি প্রথমত যেটা নিয়েছি আমার সাবু। আমি সাবুটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে। আর নিয়েছি আমি একটা 500 গ্রামওয়ালা ক্রিম দুধ। আর এখানে নিয়েছি আমি চিনি, এখানে নিয়েছি এলাচ, এখানে নিয়েছি আমি গুঁড়ো দুধ, অল্প কিছু ঘি, আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুট আছে আর ফ্রুট আছে। আমি এখানে নিয়েছি আপেলকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আছে কিশমিশ, কাজু, এখানে আমি নিয়েছি বেদানা, আর নিয়েছি আমি এখানে নারকেলকে স্লাইস করে কেটে নিয়েছি। তো আমি সব রকমের মিশিয়ে এখানে রেখেছি, দেখুন। তো চলুন আমার রেসিপিটা শুরু করা যাক। এটা একটা দারুণ খাবার, সাবুদানা ক্ষীর। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অর্ধেক থেকে ছেড়ে দেবেন না, ছেড়ে দিলে কিছু বুঝতে পারবেন না। তো আমি এখন আমার গ্যাসটা অন করেছি, আমি দুধটা গরম বসাবো। তো আমার দুধটা বসে দিয়েছি, আমি দুধটা গরম হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি। তো আমার দুধটা ফুটে এসেছে, আমি ভালো করে আর একটু দুধটাকে ফোটাবো। দুধটাকে ফুটিয়ে আমি কম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি চিনি। আমি চিনিটা দিয়ে আর খানিকক্ষণ ফোটাবো, কেননা চিনিটা দেওয়ার পরে দুধটা মেল্ট হবে, আর একটু পাতলা হবে, চিনিটা মেল্ট হবে। তো আমি আর একটু ফোটাবো দুধটাকে। তো আমার দুধটা ফুটিয়ে নিয়েছি ভালো করে, আমি এবার দিয়ে দিচ্ছি আমার সাবুদানাগুলো। দিয়ে দিচ্ছি আমি ঘি। আমার যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম আমি তাকে গুলিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি আমার গুঁড়ো দুধটা। দিয়ে দিচ্ছি আমার এলাচ। এবার আমি যে ফ্রুট আর ড্রাই ফ্রুট মিশিয়ে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি। তো আমার সাবুদানার ক্ষীরটা রেডি। আমি একটু দিয়ে দিচ্ছি গোলাপ জল। বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো
কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আপনাদের বন্ধু বান্ধব যে যেখানে আছে আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করবেন ভিডিওটা। তো আমার সাবুদানা ক্ষীর রেডি।